হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কুকিং উইথ মৌসুমি। আজকে আমি অন্যরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটার নাম হচ্ছে গন্ধরাজ চিংড়ি, সেটা আবার ফুলকপি দিয়ে। তাহলে চলো এই রেসিপিটা করতে কি কি লাগছে চটপট তোমাদেরকে আমি বলে দিই। আমি এখানে প্রথমেই ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা ডুমো ডুমো করে কেটে নিয়ে আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। এরপরে আমি নিয়ে নেবো আলুটাও আমি ওরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিচে চিংড়ি মাছটাকে আমি ভেজে রেখে দিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর অল্প করে গরম মশলা দিয়ে ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকেও দিয়ে আমি ভালো করে আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। এরপরে আমি এতে অল্প করে টমেটো সস দিচ্ছি এর মধ্যে, কেননা যেহেতু গন্ধরাজ চিংড়ি তাই আমি এর মধ্যে লেবুর রস ইউজ করব। এরপরে আমি ভাজা চিংড়ি মাছগুলোকেও আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই একই সঙ্গেই আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি মশলার মধ্যে বেশি কিছু নেবো না। এই মশলার মধ্যে নিয়ে নিচ্ছি আদা নিয়েছি, রসুন নিয়েছি আর জিরে ভালো করে বেটে নিয়ে আমি সেই মশলাটাই আমি এখানে ব্যবহার করছি। অন্য কোনো মশলা আমি আর এতে ব্যবহার করব না। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প করে স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর অল্প করে জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। 5 মিনিট ধরে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেবো, কেন কষতে কষতেই আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর এতে দেবো আমি যেটা মেন আইটেম, আমি এখানে গন্ধরাজ লেবুটাকে আমি স্লাইস করে আমি কেটে নিয়েছি। তোমরা পারলে যদি পারো তো গন্ধরাজ লেবুর রসও এখানে 2 চামচ ইউজ করতে পারো। আমি এখানে যেহেতু স্লাইস করা গন্ধরাজ লেবু দিচ্ছি তাই আমি এখানে লেবুর রসটা ব্যবহার করছি না। তো বন্ধুরা, এই রেসিপিটা চটপট তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর খেতেও দুর্দান্ত হয়। পুরো গন্ধরাজ লেবুর যে স্মেলটা সেটা খুব সুন্দর লাগছে। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।